ওফো মা, এক জায়গার টপিক আরেক জায়গায় নিয়ে যাচ্ছ তুমি। মা আমার খুব চোখে জ্বালা করছে, তুমি অভিরাজকে বলে দিও একটু আমার জন্য যেন আই ড্রপ নিয়ে আসে প্লিজ। হে উপরওয়ালা, আমার মেয়েদের রক্ষা করো। আবার তনু জেসমিনের জীবনে যেন কোনো বিপদ না আসে। হ্যাঁ জেসমিন, হ্যালো। আরে সরি বীর, তোমাকে ফোন করে ফেলেছি। আমি তো তোমার বাড়িতে ফোন করতে চেয়েছিলাম। আমি পরে ফোন করছি। হ্যাঁ জেসমিন, তুমি আছো কোথায়? আমি তোমার বাড়ি গিয়েছিলাম, মা তোমার জন্য লাড্ডু পাঠিয়েছিল, তুমি ছিলে না বাড়িতে। হ্যাঁ বীর, আমি আসলে ডক্টরের কাছে এসেছি, তোমাদের ফ্যামিলি ডক্টরের কাছে। পরে কথা বলবো, বাই। এটাই যথেষ্ট তোমাকে এখানে ডেকে আনার জন্য বীর। আসলে এই বাচ্চাটা যতটা ইম্পর্ট্যান্ট তোমার ফ্যামিলির জন্য, ততটাই তো তোমার জন্য ইম্পর্ট্যান্ট, তাই না? একটু ওয়েট করেই না হয় ভেতরে যাব। যখন বীর আসবে তখনই ভেতরে যাব। কালকেই তো মা আর আন্টির সাথে ডাক্তারের কাছে গিয়েছিল, আজকে আবার কেন গেল? আমি আমার সন্তানের বাবা চাই, না হলে আমি এই সন্তানকে কিছুতেই পৃথিবীতে আনবো না। ও নো 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 নো। আজ তুমি বাঁচিয়েছো তনু। খুব লাকি তুমি তনু, এত সুন্দর একটা পরিবার পেয়েছো। তোমার মা বাবা সবাই। সরি আমি তোমার মায়ের সাথে এভাবে কথা বললাম, আমার নিজেরও একদম ভালো লাগেনি, কিন্তু আমি কি করতাম। সত্যি বলবো, আমারও এদের সবার ভালোবাসার অভ্যেস হয়ে যাচ্ছে, কিন্তু খুব ভয়ও করে। যখন সবাই আমার সত্যিটা জানতে পারবে তখন এরা সবাই আমায় খুব ঘৃণা করবে, তাই না? আরে সত্যি কি ভাবছিস কি? দিদি, আমার মন আনচান করছে। থেকে থেকে মনটা তনুর দিকে যাচ্ছে, কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে। আজকে ঘরের মধ্যে সানগ্লাস পরে ঘুরছিল, আমি জিজ্ঞেস করাই বললো ইনফেকশন হয়েছে। দেখলি, ওই দিন যখন আমি বলছিলাম যে এ তনু নয়, তখন সবাই আমার ওপর চেঁচাচ্ছিল। এখন মানছিস তো আমার কথা? প্লিজ দিদি, তুমিও না সত্যি। জেসমিন ফোনটা তোলো। ওহো, ফোন তুলছে না কেন? আবার ওই ছেলেটাকে ফোন করতে হবে যাকে আমার একদম পছন্দ নয়। ডক্টর, আমার হাতে আর কতদিন সময় আছে অ্যাবর্শন করতে? ইউজুয়ালি অ্যাবর্শন 20 সপ্তাহের মধ্যে করে নেওয়া উচিত। দিস ইজ অ্যালাউড অ্যাজ পার গাইডলাইন্স। আপনি কি সত্যি অ্যাবর্শন করাতে চান? হ্যাঁ ডক্টর, আমি অ্যাবর্শন করাতে চাই। আপনি বলুন না ডক্টর, আমি বাবা ছাড়া একজন সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে কি করব? আর আমি অ্যাজ এ সিঙ্গেল প্যারেন্ট একটা বাচ্চাকে সামলাতে পারবো না। হ্যাঁ, আমি তখনই আমার সিদ্ধান্তের ব্যাপারে আরেকবার ভেবে দেখব যখন আমি এটা বুঝতে পারবো যে আমার হবু সন্তানকে অমৃতের মতো করে কেউ ভালোবাসবে। কিন্তু আমি জানি ডক্টর, এরকম কিচ্ছু হবে না। সেই জন্যই আমি অ্যাবর্শন করাবো। আর আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, যে প্লিজ আপনি এই কথাগুলো অমৃতের মাকে জানাবেন না, না হলে উনি অকারণে টেনশন করবেন। ও কেন ফোন করছে? আচ্ছা, আমি কি বলছিলাম ডক্টর, আপনি না আমার প্রেসক্রিপশনে সব ওষুধ লিখে দেবেন। মানে ওই যে কি লেখেন না আপনারা, ভাইটামিনস, মাল্টিভাইটামিনস, সব ভালো ভালো ওষুধ লিখবেন, যেটা আমার সন্তানকে হেলদি, স্ট্রং আর শক্তিশালী করবে। আমার বাচ্চা না একদম যেন আমার মতো হয়, বুদ্ধিদীপ্ত আর সুস্থ সবল। হ্যাঁ বলো, কি হয়েছে? ফোন কেন করলে? গল্প করার জন্য ফোন করিনি, কাজ ছিল তাই করেছি। এই তুমি কি সোজাসুজি কথা বলতে পারো না? সোজা কথা মাথায় ঢোকে কোথায় তোমার? এনিওয়েজ,
আমার একটা লেন্স গেছে হারিয়ে, আর আরেকটা লেন্স আমার এক্ষুনি চাই, না হলে একটা কালো আর একটা ব্রাউন চোখ নিয়ে ঘুরে বেড়াবো আর সবাই সব জেনে যাবে। আরে তুমি একটা জিনিস সামলে রাখতে পারো না? ও হ্যালো, তোমার দুটো পরিবারকে আমিই সামলাচ্ছি। হ্যাঁ, কেউ 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 দেখেছে এখন অবধি? কেউ বুঝতে পেরেছে? আপাতত না, কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি, কিন্তু তাড়াতাড়ি। ওকে, তুমি একটা কাজ করো, আমাকে তোমার লেন্সের ডিটেলস দাও। ফাইন। হে উপরওয়ালা, কেন করছো এইসব? একদিকে ভাবলাম তানিয়াকে তনু বানিয়ে বাড়ির প্রবলেমটা সামলে নেব, সবাইকে সত্যিটা তাড়াতাড়ি বলে এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসবো, আর এখন জেসমিনের প্রেগন্যান্সি, একটার পর একটা কিছু না কিছু একটা হয়েই চলেছে। কি করে সামলাবো এত কিছু আমি? ভাই আমার, তোকে তো আমি ফেরত আনতে পারবো না, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর সন্তানকে কিচ্ছু হতে দেব না। বীর, কি হয়েছে বাবা? মাথায় ব্যথা হচ্ছে? দাঁড়া, আমি মালিশ করে দিচ্ছি। এক্ষুনি ঠাকুমাকেও করে এলাম। কি হয়েছে? না মা, কিছুই হয়নি, জাস্ট এমনি। আমি জানি তুই খুব চিন্তায় আছিস। আজকাল তোর মাথায় নানা রকম চিন্তা চলে। আমাকে কিচ্ছু বলিস না, কিন্তু তনুকে তো বলিস নিজের মনের কথা। ভালো লাগছে বিল্লো? খুব। কেমন লাগছে আমার মালিশ? তোর মালিশ হলো 1 নাম্বার, মাথা ব্যথা চুমন্তর। বীরেরও এভাবেই মাথা ব্যথা চলে যেত যখন আমি ওকে মালিশ করে দিতাম। ইউ সুমন্তর। জানিস তোর এই হাতে না জাদু আছে। বীর ওইটাই বলতো। আচ্ছা, আর কি বলতো তোর বীর? বল। আর কি বলতো? এবার আমি মাকে কি বলবো তনু? যে আমি তোমার সাথে কথা তো বলি, কিন্তু যেই পৃথিবীতে তুমি রয়েছো জানি না সেইখান অব্দি আমার আওয়াজ পৌঁছয় কিনা, তুমি আমাকে আদৌ শুনতে পাও কিনা। তনু! বাহ তনু, তোমার হাতে তো জাদু আছে। মাথাটা অদ্ভুত ভাবে রিল্যাক্স হয়ে গেল, মনে হচ্ছে যেন আমি রিচার্জ হয়ে গেছি, আমি সবকিছু করতে পারি। তাই নাকি? আর রাত 11টার সময় মিস্টার বীর সিং কি করতে চায়? যে কোনো কিছু যেগুলো আমাকে তোমার কাছে রাখে। বীর সরো, আমার হাতে তেল লেগে আছে। আমার হাতেও লাগিয়ে দাও না। বীর যখন আসবে আমি ওর মাথায় রোজ তেল দিয়ে এভাবেই মালিশ করে দেবো।